আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব নুডলস। এই যে নুডলসটা আমি সিদ্ধ করে নিয়েছি। নুডলসটা অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি নুডলসের সাথে একটা আলু দিব। আলু দিয়ে নুডলস রান্না করলে নুডলসটা খেতে অনেক মজা লাগে। আর এখানে আমি পরিমাণ মতো 2টা ছোট পেঁয়াজ কেটে নিয়েছি এবং একটা বড় আলু কেটে নিয়েছি। এই যে আমার নুডলসের মশলাটা এখানে রেখেছি। আমার নুডলসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটা ঝুড়িতে করে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এরপর আমি নুডলসটা ঢেলে নিয়েছি। এবার ঠান্ডা পানি দিয়ে ভালো করে এটা ঝরঝরা করে ধুয়ে নেব। এরপর এই যে আমার নুডলসটা দেখেন আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে, কি সুন্দর ঝরঝরা হয়েছে। এবার এটা আমি রান্না করে নেব। আমি এখানে ছোট মিনি প্যাক 2 প্যাকেট নুডলস নিয়েছি। এখানে আমার কড়াইটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব, দিয়ে আমি আলু আর পেঁয়াজটা ভেজে নেব। এরপর এখানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজ এবং আলুটা একসাথে দিয়ে দেব। দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব সামান্য পরিমাণ লবণ দিয়ে। এরপর এখানে আমি নুডলসটার জন্য আলুটা ভেজে নিয়েছি। আমার কাঁচামরিচ নিয়ে নিয়েছে। আমি এখানে সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এবং লবণ দিয়ে দিয়েছি। এবার এটা আমি সুন্দর করে ভেজে নেব। এরপর এখানে আমার দেখেন আলু এবং পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, একটা সুন্দর কালার আসছে। আমি এর ভিতর ডিমটা ভেঙে দিব এবং 1 প্যাকেট মশলা দিব। এরপর এখানে আমি একটা ডিম ভেঙে দিয়েছি এবং 1 প্যাকেট মশলা দিয়েছি এবং এটাকে আমি ভালো করে নেড়ে কিছু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি নুডলসটা দিয়ে দেব। মেয়ে স্কুল থেকে এসে প্রাইভেট পড়তে গেল আর বলে গেল আমার খুব ক্ষুধা লাগছে, কিছু একটা তৈরি করে রাখো। তো ভাবলাম কেক বানাবো। কেক বানানোর সম্পূর্ণ উপকরণই বাসায় ছিল, কিন্তু বেকিং পাউডারটা ছিল না। তাই কি আর করা, কেক আর বানানো হলো না। সেজন্য নুডলসটাই আজকে রান্না করে রাখছি। তো মজাদার এভাবে নুডলস রান্না করতে হলে আপনারা একটু আলু দিয়ে দেবেন, বেশ ভালো এবং মজা লাগে। আমি নুডলসটা ঢেলে দিয়েছি এবং বাকি 1 প্যাকেট মশলা ছিল সেটা এবার আমি দিয়ে দিচ্ছি। আমি তেলের পরিমাণ খুবই কম দিয়েছি, কারণ নুডলস বেশি তেল হলে এটা খেতে ভালো লাগে না। দেখেন আমি ঠান্ডা পানিতে একদম ঝরঝরা করে নুডলসটা ধুয়ে নিয়েছি বলে নুডলসটা কি সুন্দর ঝরঝরা হয়ে আছে। এবার নুডলসটা আমি আরেকটু ভেজে নেব। কেমন হলো আমার নুডলস রান্না সবাই কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এভাবে একবার হলেও বাসাতে নুডলসটা রান্না করে খেয়ে দেখবেন। এখানে ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি ওটা হলে আরও বেশি ভালো লাগে, তবে এগুলো কমন ব্যাপার নুডলস রান্নাতে দেয়। এভাবে আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভিডিওটা আমি আর বড় করতেছি না, আমার নুডলসটা হয়ে গিয়েছে। আমি এবার এটা একটা প্লেটে তুলে নিব। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।